মহোদয় আজকে এখানে সম্মানিত প্রধান অতিথি আমাদের জলঢাকার আইডল জলঢাকার আইকন প্রত্যেকটা যুবকের আস্থাভাজন ব্যক্তিত্ব আমাদের যুবকদের অহংকার জনাব আলহাজ মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমিট চৌধুরী জনাব আলহাজ মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমিট চৌধুরী সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখা ও সাবেক মেয়র জলঢাকা পৌরসভা নীলফামারী ওনাকে দুটো মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে এখানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আমরা সবাই এবার জড়ো করে দেবো সবাই সবাই ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছেন মনে হচ্ছে। আজকে দীর্ঘদিন পরে আপনারা জানেন যে বিগত 2 বছর আগে যে সরকার পতনের পরে আমরা চেয়েছিলাম, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে বাংলাদেশে একটি সুন্দর একটি বাংলাদেশ হবে, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না। এবং যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, বৈষম্য না থাকতে গেলে সেখানে নারী পুরুষ সকলকেই একসঙ্গে এগিয়ে যেতে হবে, সেটা খেলাধুলা থেকে সকল পর্যায়ে। আমরা চাই আজকের যে অনুষ্ঠান, আজকের যে খেলা, এই ক্রীড়া আজকে দাঁড়িয়ে একটি এর মাধ্যমে প্রতিফলিত হতে যাচ্ছে। আজকের এই ড্রাগন মাঠে এর আগে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি এই অঞ্চলের মানুষ ক্রীড়া বান্ধব এবং আপনারা জানেন যে বর্তমান সরকার অনেক ক্রীড়া বান্ধব। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা আজকের এই খেলার আয়োজন করেছে, অনেক কষ্ট করে, বিশেষ করে প্রমিলা ফুটবল আয়োজন করা অত্যন্ত একটি কষ্টের ব্যাপার। অনেক দূর থেকে, জয়পুরহাট থেকে একটি ক্লাব এসেছে এবং বগুড়া থেকে একটি ক্লাব এসেছে, যারা আজকের এই টুর্নামেন্টে আজকে উপস্থিত হয়েছে তাদেরকে আসলে আমরা ধন্যবাদ জানাই। এবং তৎসঙ্গে ধন্যবাদ জানাই এই অঞ্চলের মানুষকে যে আজকের এই খেলায় অনেক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে জলঢাকা পিছিয়ে নেই। আমরা আগামী দিনগুলোতে এভাবেই একটি সুন্দর জলঢাকাকে এভাবে সকলে মিলে এগিয়ে যেতে চাই। এবং তৎসঙ্গে অনেকক্ষণ ধরে মানুষজন সবাই খেলার অপেক্ষায় আছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হবে এবং সকলে মিলে আমরা এই ক্রীড়া উপভোগ করব এবং আগামী দিনগুলোতে। এবং আমি অনুরোধ করব সবাইকে খেলাটি সুন্দরভাবে পরিচালনা করবেন আমাদের রেফারি বৃন্দ এবং যারা আপনারা দর্শক রয়েছেন সকলে সুন্দরভাবে খেলাটি দেখবেন এবং খেলার শেষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সকলে মিলে একটি সুশৃঙ্খল পরিবেশে আপনারা সকলে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অভিযানে যে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি এবং আমি মঞ্চে আসার অনুরোধ করছি আজকের খেলার সম্মানিত আমি এই মুহূর্তে আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, উদ্বোধক, প্রধান উপদেষ্টা, বরণ্য অতিথি সহ সকলকে মাঠে গিয়ে কুশল বিনিময় পর্বে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি সবাইকে মাঠে গিয়ে কুশল বিনিময় পর্বে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। এই খেলোয়াড়রা মনোযোগ দাও, এই খেলোয়াড়রা এই মনোযোগ দাও। আজকের অতিথি মহোদয় যাচ্ছে কুশল বিনিময় পর্বে যুক্ত হওয়ার জন্য। যান ভাই, আশা ভাই, যান আশা ভাই, যান। এই মিডিয়ারা এক লাইন হো দাঁড়িয়ে থাকেন। যারা এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করেননি, টিকিট সংগ্রহ করুন, মাঠের ভিতরে প্রবেশ করুন। আজকের টিকিটের মূল্য মাত্র 20 টাকা, আর 20 টাকার বিনিময়ে দেখতে পারবেন তিনটি জিনিস। প্রথমত আজকের 2 দলের মেগা ফাইনাল ম্যাচ, এক প্রান্তে জয়পুরহাট আর এক প্রান্তে বগুড়া, এবং খেলা শেষে রয়েছে মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে রয়েছে রাফেল ড্র। প্রথম পুরস্কার একটা এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেল, এভাবে মোট 50টি পুরস্কার রয়েছে। আপনারা যারা এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করেননি, টিকিট সংগ্রহ করুন, মাঠের ভিতরে প্রবেশ করুন। আমি কমিটির ভাইদের ওই গোলপাড়ে, পূর্ব গোলপাড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।
ওই জায়গাটা আজকে শুধু মহিলা ও বোনদের জন্য। আজকে এখানে সম্মানিত অতিথি মহোদয়কে আমি আরো একবার মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যারা বাবা ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আজকে ওনার সময় মূল্যবান সময়টা ব্যক্ত করেন। জলঢাকা রাজপথের একমাত্র অন্যতম সৈনিক, যে মানুষটার জন্য আজকে জলঢাকার ক্রীড়াঙ্গন উন্নত হয়েছেন, যার কথা না বললেই নয়। যারা মোহাম্মদ বাপকা বেটা সিপাইকা ঘোরা যোগ্য পিতার যোগ্য সন্তান, যারা মোহাম্মদ মরহুম কবির চৌধুরীর যোগ্য সন্তান, যারা মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা এই মুহূর্তে খেলা দুই দলের মধ্যেই আজকে এই খেলাটা শুরু হয়ে যাবে। যারা আসলে যারা আমরা শুধু আমন্ত্রিত অতিথি মহোদয়, শুধু তারা ব্যতীত আমরা কেউ অযথা মঞ্চে উঠবো না। কারণ আমরা এর আগে দেখেছিলাম অনেক জায়গায় এই স্টেট ভাঙা রেকর্ড আছে। আমাদের হাজির মাঠে যেদিন ফাইনাল হয় ওই দিন কিন্তু কমেন্ট ভাই ছেলে স্টেট থেকে পড়ে গিয়েছিল। আজকে আপনাদের বলে দিচ্ছি আমাদের ভাবি কিন্তু আজকে অতিথি রয়েছেন, আজকের বরেণ্য অতিথি জনাব মোসাম্মদ ইফাত আরা জান্নাত তিশা, সদস্য সচিব, সদস্য জেলা মহিলা ক্রীড়া সংস্থা নীলফামারী। আমরা ওনার জন্য শুভকামনা রাখবো। আমাদের ক্রীড়াঙ্গনকে জলঢাকা ক্রীড়াঙ্গনকে যে মানুষটা জাগ্রত করছে জনাব মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, যে মানুষটা আজকে আমাদের মাদক এবং জুয়া থেকে বিরত রাখার জন্য ও দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জনাব মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। এবং দেখে এই মুহূর্তে শুরু হয়ে যাবে দুই দলের সেই মেগা ফাইনাল ম্যাচ। এক প্রান্তে রয়েছে অবশ্য বগুড়া, আর এক প্রান্তে জয়পুরহাট বাজার ফুটবল একাডেমি জয়পুরহাট, আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব বগুড়া। দুই দল এক প্রান্তে রয়েছে হলুদ জার্সিতে অবস্থান করছে টিমটি আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব। এই দুটো বন্ধ করে দে, সাউন্ড এই মনিটর বন্ধ কর। সুপ্রিয় দর্শক, পশ্চিম প্রান্তে অবস্থান করছে টিমটি বগুড়া এবং মাঠের পূর্ব প্রান্তে নীল জার্সিতে অবস্থান করছে টিমটি এদিক থেকে বাজার ফুটবল একাডেমি জয়পুরহাট। লঙ্গিয়ারা মুরব্বী চাচা একটু জোরে যান। প্রচুর দর্শকের আগমন হচ্ছে আজকে মাঠটাতে, প্রচুর দর্শকের আগমন হবে আজকে মাঠটাতে। নিঃসন্দেহে এই অঞ্চলের মানুষ, আমরা জলঢাকার মানুষ কতটা ফুটবল প্রেমিক, এই অঞ্চলের মানুষ ক্রীড়া প্রেমিক, কতটা ফুটবলকে কতটা ভালোবাসে, ফুটবলকে কতটা লালন পালন করে, আজকে সেই প্রমাণটা কিন্তু এই মাঠটা থেকে আমরা দেখছি। আমরা প্রত্যেকের জন্য শুভকামনা রাখবো। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয়, যার কথা না বললেই নয়, আমাদের জলঢাকার যুবরাজ কমেন্ট ভাই, আমাদের জলঢাকার যুবরাজ, জলঢাকার আইডল, জলঢাকার আইকন, প্রত্যেকটা যুবকের আস্থাভাজন ক্রীড়া ব্যক্তিত্ব, জলঢাকার রাজপথে যে মানুষটা রক্ত ঝরিয়েছেন যারা মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ওনার জন্য শুভকামনা রাখবো। ম্যাচ রেফারি ফেরদৌস আলম। খেলাটা দ্রুত মিডিয়া ভাই বাইরে আসেন ভাই, হয়েছে। দুই দল এই প্রতিজ্ঞায় প্রতিদ্বন্দ্বিত হচ্ছে, যুদ্ধ ছাড়া 1 ইঞ্চি জমি ছাড়বো না। কোন দলটা আজকে চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতিটা অর্জন করবে? প্রচুর দর্শকের আগমন হয়েছে আজকে। যে দলকে যারা সমর্থন করছেন ভাইরা, একবার প্রথমে একটা আওয়াজ দেন তো দেখি কেমন আওয়াজ হয় আজকে। একবার জোরে আওয়াজ দেন তো, খেলা হবে। What a sound, big sound. এক প্রান্তে দীপিন আর এক প্রান্তে আজম এবং দীপেনের মধ্যে আজকে কোন দলটা চ্যাম্পিয়ন হবে এটি কিন্তু দেখার বিষয়। মানিক ভাই আসুন ভাই, যারা আমরা অতিরিক্ত রয়েছি, অতিথি ব্যতীত যারা রয়েছি দয়া করে একটু নেমে যাবেন। আমরা তারিফ ভাই জন্য শুভকামনা রাখবো। জনাব মোহাম্মদ তারিফ ইসলাম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ধর্মপাল ইউনিয়ন শাখা, এবং এই আয়োজনটি যারা নিপত্তের কারিগর, নিঃসন্দেহে যার কথা না বললেই নয়, যিনি দিনকে রাত রাতকে দিন করে অক্লান্ত পরিশ্রম করেছে এই আয়োজনটিকে, জনাব মোহাম্মদ জাহানুর রহমান। শুরু হয়ে যাবে ফাইনাল ম্যাচ। কামিং ফর কাউন্টডাউন, সবাই একসাথে বলবো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's play. Start on the whistle. Match referee Ferdous Arum. Big final.
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, বগুড়া পুরানবাজার ফুটবল একাডেমি, জয়পুরহাট প্রথমবারের মতো অবশ্য কি করবে ওই জায়গা থেকে অবৈধভাবে ট্যাকেল করা হয়েছে প্রথমবারের জন্য। অবশ্য লাভ করতে সক্ষম হয় টিমটি পুরানবাজার ফুটবল একাডেমি, জয়পুরহাটের পক্ষে প্রথম কিক করবে আজকে জয়পুরহাটের পক্ষে যারা খেলছি। প্রিয়াঙ্কা জার্সি নাম্বার 7, কাকুলি জার্সি নাম্বার 11, সুবর্ণা জার্সি নাম্বার 23 দলীয় গোলরক্ষক, অনিকা জার্সি নাম্বার 12, প্রমিতা জার্সি নাম্বার 15, সাথী জার্সি নাম্বার 2, অর্জনা জার্সি নাম্বার 10, কবিতা জার্সি নাম্বার 14, বর্ষা জার্সি নাম্বার 13, রয়েছে ঋতু জার্সি নাম্বার 8, মিতু জার্সি নাম্বার 3, সাথী জার্সি নাম্বার 4, বৃষ্টি জার্সি নাম্বার 5 এবং শ্রবন্তী জার্সি নাম্বার 9। এই মাইকের সানগুলো কমাই দে। আজকে এখানে সম্মানিত এই বক্সের সান থাক, বক্সের সান না, মাইকের সান কমাই দে। আজকে এখানে সম্মানিত প্রধান উপদেষ্টা যারা মোসাম্মদ আজকে এখানে সম্মানিত প্রধান উপদেষ্টা যারা মোসাম্মদ ফাতেমা আলম, চেয়ারম্যান আদর্শ সিনিয়র ফাউন্ডেশন, ধর্মপাল জলঢাকা নীলফামারী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যারা মোসাম্মদ ফাতেমা আলম, ভাই যারা অতিরিক্ত দর্শক রয়েছেন তারা একটু দয়া করে মঞ্চ থেকে নেমে যাবেন। যারা অতিরিক্ত রয়েছেন জার্সি নাম্বার 5 নাম্বার জার্সি মধ্যে খেলোয়াড়, এদিক থেকে অবশ্য উইং চেস করার চেষ্টা জান্নাতি থেকে অবশ্য রাখতে পারলেন না, বল চলে গেল। প্রথমবারের মতো 500 টাকা অতিক্রম করে গোল লাইনের বাহিরে। নিঃসন্দেহে আজকের এই মাঠটাতে যে পরিমাণ দর্শকের উপস্থিত হয়েছে আর একটু পরে জায়গায় হবে না। কি করবে 5 নাম্বার জানে বৃষ্টি থেকে অবশ্য এদিক থেকে আর একবার জন্য বৃষ্টি চমৎকার ভাবে সরবে থেকে রাখতে পারলেন না। 11 নম্বর যাচ্ছে মধ্যে খেলোয়াড়, ওদিক থেকে অবশ্য চমৎকার উইঙ্গার, বল চলে গেল 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। লম্বা থ্রোইন আসবে, লম্বা করে বাড়ানোর চেষ্টা। পাটগ্রামের এই মেয়েটি অবশ্য ভুল থ্রোইন হয়ে গেছে। আর একবার জন ওয়ান্স এগেইন কিক করবি, অবশ্য কিক নজর প্রস্তুত এই মুহূর্তে বগুড়ার পক্ষে। লম্বা করে বাড়াবেন জার্সি নাম্বার 2 নম্বর যাচ্ছে মধ্যে খেলোয়াড় নপুর অবশ্য লম্বা করে থ্রোইন করে নজর প্রস্তুত। দল ক্যাপ্টেন জায়গা অবশ্য রাখতে পারলেন না নফর, বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এক প্রান্তে দলের ক্যাপ্টেন নপুর আর এক প্রান্তে আলেফা বিআই, বাংলাদেশের একমাত্র খেলোয়াড় সবার বিআই, সবাই যার বিআই এই আলেফা বিআই জার্সি নাম্বার 10 বগুড়ার পক্ষে দলের ক্যাপ্টেন ঠিক করবেন। অবশ্য ওদিক থেকে জার্সি নাম্বার 23 নাম্বার যাচ্ছে মধ্যে খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন অবশ্য ওয়ান্স এগেইন। আর একবারে যাওয়ান ওই জায়গা থেকে বৃষ্টি পড়ে গিয়েছে, অবশ্য অবৈধভাবে ট্যাকেল করা হয়েছে ফ্রিকে, আর ফ্রিকে লাভ করতে সক্ষম হয় ডেব্রি। এখন তো অবশ্য বগুড়া ড্যান্ডার জোন এরিয়া, এই জায়গা থেকে কিক করলে অবশ্য সরাসরি বাড়ি হিট করলে ফায়দা আসবে। তিনজন দাঁড়িয়ে রয়েছে, কে কি করবে এটি কিন্তু দেখার বিষয়। তিনজনের একটা মানব প্রাচীর দেওয়া রয়েছে। জার্সি নাম্বার 10 দলের ক্যাপ্টেন আলেফা, কে করবে আলেফা, ওদিক থেকে অবশ্য দীপালি প্রস্তুত। আলেফা চমৎকার ক্রস, বল চলে গেল সরাসরি গোল লাইনের উপর দিয়ে মাঠের বাইরে। প্রচুর দর্শকের আগমন হয়েছে আজকে মাঠটাতে, মেগা ফাইনাল। কোন দলটা আজকে চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতিটা অর্জন করবে এটি কিন্তু দেখার বিষয়। এ ভাই একটু বাসগুলো ঠিক রাখেন ভাই। হ্যাঁ বান্ধান ভাই, আমরা ধর্মপালের মানুষ কতটা ভদ্র নম্র। আমাদের কমেন্ট ভাই এসেছে, আমরা কেউ খারাপ আচরণ করব না। আমরা চাই কমেন্ট ভাই যেন অন্য ইউনিয়নে গিয়ে বলতে পারে ধর্মপালের মানুষ অনেক ভালো। চমৎকার ভাবে বল চলে গেল 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। অপরদিক থেকে বগুড়ার হয়ে যারা খেলছে সুস্না দলীয় গোলরক্ষক নুপুর জার্সি নাম্বার 2, তিশা জার্সি নাম্বার 3, জান্নাতি জার্সি নাম্বার 5, রূপা জার্সি নাম্বার 4 খেলছে সোমা জার্সি নাম্বার 8, মিম জার্সি নাম্বার 7,
বৃষ্টি, জার্সি নাম্বার 9 দীপালি, জার্সি নাম্বার 12 সুরভি, জার্সি নাম্বার 11 এবং আলিফা, জার্সি নাম্বার 10 দলের ক্যাপ্টেন, যারা অক্লান্ত পরিশ্রম করেই এত সুন্দর একটা আয়োজন করছে। গড় ধর্মপয়ের প্রত্যেকটা যুবকের প্রতি নিরন্তর শুভেচ্ছা কামনা এবং এত সুন্দর একটা সাউন্ড সিস্টেম দিয়েছেন, যাদের কথা না বললেই নয়। ভাই বোন ডেকোরেটর এন্ড সাউন্ড সিস্টেম, যার মোহাম্মদ নজিবুর রহমান আজ্জারের হাট, আমরা ওনার জন্য শুভকামনার অনেক দূর থেকে এসেছে। বৃষ্টি বৃষ্টি থেকে অবশ্য কাকলে থেকে রাখতে পারলেন না, জার্সি নাম্বার 2 নফর থেকে অবশ্য 1 সেকেন্ড জান্নাতি থেকে অবশ্য 11 নম্বর যাচ্ছে মজা খেলোয়াড়, জার্সি নাম্বার 11 কাকলে থেকে অবশ্য সেন্টার সার্কেল বরাবর জায়গায় আলতা করে বাড়িয়েছেন অবশ্য আরো একবারের জন্য কাকলে থেকে নপুর থেকে রাখতে পারবেন কিনা বৃষ্টি থেকে জার্সি নাম্বার 9 কাউন্টার আলেফা 2 নম্বর যাচ্ছে মজা খেলোয়াড়, আরো একবারের জন্য কাউন্টার এটাকে আসার চেষ্টা রাখতে পারলেন না, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। যারা আজকে অনেক দূর থেকে এসেছে তাদের কথা না বললেই নয়, যারা এত দূর থেকে আজকে এসেছেন এই খেলাটা দেখার জন্য এবং যারা টিম অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন, আমাদের তারেক এসেছেন, কানাইদা এসেছেন, সুশীলদা এসেছে, দীপক এসেছে, দীপেন ভাই এসেছে, আজম ভাই এসেছি, আমাদের সকলের জন্য শুভকামনা রাখবো এবং সাবেক ফুটবলার মুন্নি এসেছে, আমরা এনাদের সকলের জন্য শুভকামনা রাখবো। দর্শকদের মোহমোহ করতালি এবং আজকের এই খেলাটা সরাসরি লাইভ সম্প্রচার করছেন, সোশ্যাল মিডিয়ার পর্দায় সম্প্রচার করছেন কচুকাটা মিডিয়া আজকের খেলাটা সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং আপনাদের ধর্মপালের প্রথম স্পোর্ট পেজ এসকে রতন খানও কিন্তু আজকের খেলাটা সরাসরি সম্প্রচার করছে, তামিম এসেছে এবং ছোট ভাই লোকমান, আমরা এনাদের জন্য শুভকামনা রাখবো। জার্সি নম্বর 7 দলের ক্যাপ্টেন 7 নম্বর জার্সি মধ্যে খেলোয়াড় প্রিয়াঙ্কা, কে করবে প্রিয়াঙ্কা, ম্যাচ রেফারি ফেদুস আলম, তার 200 কোটি হিসেবে 2টা লাইনে অত্যন্ত বিশ্বস্ত প্রহরী। এক প্রান্তে রয়েছে মোহাম্মদ এবং আর এক প্রান্তে রয়েছে রাখতে পারলেন না, বারবার অ্যাটাক করছে কিন্তু বগুড়া, কিন্তু কাদের কাজটা হচ্ছে না। আর এক প্রান্তে রয়েছে আমাদের নীলফামারী জেলার উদীয়মান মহিলা রেফারি বিথি রায়, চমৎকার কেক জায়গাটা অবশ্য 3 নম্বর যাচ্ছে মজা তিশা থেকে অবশ্য আরো করার জন্য তিশা চাকমা, তিশা থেকে রাখতে পারবেন কিনা ওই জায়গা থেকে অবশ্য চমৎকার ভাবে জার্সি নাম্বার 7 নম্বর যাচ্ছে মজা করার মেম থেকে অবশ্য জার্সি নাম্বার 4, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। যারা এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করেননি টিকিট সংগ্রহ করুন, মাঠের ভেতরে প্রবেশ করুন, টিকিট সংগ্রহ করুন, মাঠের ভিতরে প্রবেশ করুন। যারা এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করেননি, আজকে টিকিটের মূল্য মাত্র 20 টাকা, আর 20 টাকায় বাবাজি হয় না বাড়ি, হয় না গাড়ি, হয় না সুন্দরী বউয়ের জন্য শাড়ি। 20 টাকা দিয়ে টিকিট কিনুন এবং মাঠের ভিতরে প্রবেশ করুন, খেলা দেখুন। খেলা শেষে রয়েছে একটা জমকালোপূর্ণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপরে রয়েছে র্যাফেল ড্র। ভাই যারা খেলা দেখতে এসেছেন মাঠের মধ্যে কেউ বিশৃঙ্খলা করবেন না, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, যারা খেলা দেখতে এসেছেন একটু সবাই খেলোয়াড় সুলভ আচরণ করবেন সবাই। আজকে এই কমিটিরা অনেক কষ্ট করে একটা আয়োজন করছে কমিটি ভাই, আমরা কেউ চাইবো না এরকম একটা আয়োজন নষ্ট করতে। যাচ্ছে নাম্বার 7 এটা বৃষ্টি থেকে অবশ্য উইংসেস করে বাড়িয়েছেন তিশা চাকমা থেকে অবশ্য দীপালি, 12 নম্বর যাচ্ছে মজা খেলোয়াড় দীপালি থেকে রাখতে পারবেন কিনা আরো একবার জন্য দীপালি, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। লম্বা ছয় আসবে, ছয় জন্য প্রস্তুত অবশ্য বগুড়ার পক্ষে লম্বা করে ধারণ করবে অবশ্য 3 নম্বর যাচ্ছে মধ্যে খেলোয়াড় তিশা চাকমা অবশ্য থ্রোইন করার জন্য প্রস্তুত। এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। এক প্রান্তি অবশ্য আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব বগুড়া শূন্য, জয়পুরহাট শূন্য। এক্সিলেন্ট কিক তিশা চাকমা থেকে অবশ্য সোমা থেকে রাখতে পারলেন আরো একবার যেন সৌরভে থেকে অবশ্য জার্সি নাম্বার 8 এ বাবাজি 2 জন 2 দিকে চিট পাড়াও, আওয়াজ করতে হবে, আওয়াজ না করলে গোল হবে না। আর আজকে যদি কমেন্ট ভাই এসেছে গোলের দরকার,
যদি কোনো খেলোয়াড় একাই 4টা গোল করতে পারে কমেট ভাইয়ের পক্ষ থেকে 5,000 টাকা পুরস্কার। নপর থেকে অবশ্য দীপালি দেখছেন এই 5,000 টাকা পুরস্কারের কথা বলার সাথে সাথে গোল হয়েছিল। জার্সি নাম্বার 9 নাম্বার জার্সির মধ্যে খেলোয়াড় আরো একবারের জন্য ওই জায়গা থেকে অবশ্য 1 সেকেন্ড 7 নাম্বার জার্সির মধ্যে খেলোয়াড় প্রিয়াঙ্কা। যাই হোক, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি ও ধর্মপাল ইউনিয়ন শাখার যে খেলোয়াড়টা প্রথম গোল করতে পারবে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে এবং তারিফ ভাইয়ের পক্ষ থেকে একটা ঘড়ি পুরস্কার। আমাদের মঞ্চে রয়েছে, একটা তালি দেই তারিফ ভাইয়ের জন্য একটা তালি দেই। আজকে এখানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমাদের জলঢাকার যুবরাজ, জলঢাকার আইডল, জলঢাকার আইকন, বাক্কা বেটা শিবভাইকা ঘেরা, যোগ্য পিতার যোগ্য সন্তান মরহুম কবির চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ আলহাজ ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখা ও সাবেক মেয়র জলঢাকা পৌরসভা। আলেফা থেকে অবশ্য রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। একটা লাইনে অবস্থান করছে আজম খান, আজম ভাই হাতটা তুলেন, আজম খান। আর এক প্রান্তে রয়েছে দীপেন ভাই, আমাদের এই যে দীপেন ভাই হাতটা তুলেন। 2 কোচ আমাদের উত্তর জনপদীপ, কয়েকটা কোচের মধ্যে এই 2 জন অন্যতম। রয়েছেন আমাদের বিপুল ভাই পঞ্চগড়ের, রয়েছেন বেলাল ভাই দিনাজপুরের, উপস্থিত রয়েছে কানাই দাস জয়পুরহাটের, রয়েছেন শরীফুল ইসলাম লালমনিরহাটের, আমাদের রংপুর বিভাগীয় কোচ মিলন মিয়া, রয়েছে আমাদের বিআরএফসি সিরাজগঞ্জের রাসেল ইসলাম। এনাদের জন্য শুভকামনা রাখতে হবে। বিয়ান আলেফা বিয়ান দলের ক্যাপ্টেন 10 নম্বর জাতীয় পতাকা দেখতে অবশ্য বৃষ্টি থেকে চমৎকার ক্রস, আর একবারের জন্য হেডার সমা থেকে অবশ্য রাখতে পারলেন না। দেখতে তিশা চাকমা থেকে রাখতে পারবেন কিনা? রূপা থেকে বল চলে গেল। হায় হায়, এই রূপা মহিলাদের বাড়িস না, ডিম বেচা টাকা দিয়ে টিকিট কাটছে। চমৎকার ভাবি আরো একবারে চলো, একটা ডিমের দাম 20 টাকা, একটা টিকিটের দাম 20 টাকা, একটা ডিম একটা টিকিট। যদি কারোর টাকা না থাকে ডিমটা নিয়ে আসে আমার দিল, আমি 20 টাকা দেবো। চমৎকার হওয়া যাচ্ছে নাম্বার 11 সৌরভ ওয়ান গোল রক্ষক, এক্সিলেন্ট গোল রক্ষক সুবর্ণ, দুর্দান্ত একজন গোল রক্ষক জয়পুরহাটের। লম্বা করে বাড়িয়েছেন তিশা চাকমা থেকে অবশ্য রাখতে পারবেন কিনা আদিবাসী এই খেলোয়াড়টি, এদিকে অবশ্য দীপালি থেকে রাখতে পারবেন কিনা? 1 সেকেন্ড উইচেস করে বাড়ানোর চেষ্টা, সেন্টার সার্কেল বরাবর জায়গায় যাচ্ছে নাম্বার 9 নাম্বার যাচ্ছে মধ্যে খেলোয়াড়। আর একবারের জন্য শ্রাবন্তী থেকে অবশ্য উইচেস করেছেন জার্সি নাম্বার 5 মিম থেকে। সুপ্রিয় দর্শক, দর্শকদের শেয়ার করে দেখার সুযোগ আওয়াজ করতে হবে হয়। আজকে দেখা যাক কোন দলের সমর্থক বেশি রয়েছে, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। বরণবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট, তাদের পক্ষে যারা যারা রয়েছেন ভারত, একবার জোরে আওয়াজ করে বলেন তো খেলা হবে। সমর্থক রয়েছে এদিক থেকেই আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব বগুড়া, এই বগুড়ার সমর্থক যারা যারা রয়েছেন ভারত, একবার জোরে আওয়াজ করে বলেন তো খেলা হবে। সামান হইলে ভাই জিতবে কায়? জার্সি নাম্বার 7 মিম থেকে অবশ্য 15 নাম্বার জার্সির মধ্যে খেলোয়াড় প্রমিতা থেকে রাখতে পারবেন কিনা? প্রমিতা আর একবার জন্য অবশ্যই রূপা থেকে 1 সেকেন্ড 7 নাম্বার জার্সির মধ্যে খেলোয়াড়। এদিক থেকে অবশ্য রূপা এবং সোমা 2 বোনের মধ্যে 1 সেকেন্ড। আর একবারের জন্য দিক থেকে দলীয় গোলরক্ষক সূচনা নিয়ত অনেক, এক প্রান্তে সুবর্ণ আর এক প্রান্তে সূচনা। প্রত্যেকটা যুবকরা একেবারে আজকে কিন্তু নিজের ফোনের লাইট গুলো জ্বালিয়ে অবশ্য আজকে ভিডিও করতে ব্যস্ত রয়েছে। খেলাটা দেখতে হবে তাদের, এখানে দেখবে, বাসায় গিয়ে আবারও দেখবে। লম্বা করে বেড়েছেন আলেফা, দলের ক্যাপ্টেন আলেফা থেকে রাখতে পারলেন না, বল চলে গেল
সরাসরি 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। অথচ উপরে আসেন। শেষ আরে ভাই আরে প্লিজ তো দাও তুমি আমার তো লস তো মত আমরা এই কাছে শুনতে পারো ওয়াও যাচ্ছে নাম্বার 11 নম্বর যাচ্ছে মধ্যে খেলোয়াড় সৌরভে থেকে মিম সোমা থেকে চমৎকার কাউন্টার অ্যাটাক আরো একবার যাবে রূপা সোমা হায় হায় কি কাণ্ড না কাকা গোল হবার সে হয় না মিমের নিয়ন্ত্রণে রক্ত ফলান ও মুরব্বি চাচা এই অঞ্চলের চাচাদের যে ক্ষমতা মাঠের মাঝখান দিয়ে সবাক ধরে যাচ্ছে সবাক লাগলে সবার মারও খবর আছে তোমারও আছে লক্ষ্য করেছেন জার্সি নাম্বার 11 এদিক থেকে অবশ্য আরো একবার যেন সৌরভী পট্টমের এই মেয়েটি সৌরভে চমৎকার ক্রস আর একবারে যেন বৃষ্টি থেকে অবশ্য রাখতে পারলেন না জার্সি নাম্বার 7 প্রিয়াঙ্কা নিয়ন্ত্রণে প্রিয়াঙ্কা থেকে অবশ্য 3 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় তিশা চাকমা থেকে মিম থেকে অবশ্য রাখতে পারবেন কিনা আরো একবার জন্য মিম থেকে সোমা থেকে উইংসেস করে বাড়ানোর চেষ্টা দীপালি থেকে রাখতে পারলেন না দেখতে অবশ্য রূপা থেকে অবশ্য নপুর থেকে রাখতে পারবেন কিনা দৌড় শুরু করেছেন জার্সি নাম্বার 8 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় ঋতুর পক্ষে আর একবারের জন্য কান্টারে রাখে রূপা এই মধ্যে অবশ্য বগুড়ার পক্ষে বগুড়া থেকে অবশ্য আলেফা কাজ হচ্ছে না 5,000 টাকা পুরস্কার দেওয়ার পরে যদি গোল দিবার না পায় বাবাজিরা তাহলে কমেন্ট ভাইকে আর কি করতে বলেন এটা বলেন পুরস্কার বাড়িতে দাও 10,000 করো পুরস্কার বাড়িতে হবে ভাই দেবো এ 4টা গোল দিতে পারলে এবার 12,000 টাকা পুরস্কার একটা খেলোয়াড় একটা খেলোয়াড় যদি 4টা গোল একাই দিতে পারে তাহলে 12,000 টাকা পুরস্কার যদি দুই পাশে দিতে পারে তা হইবে আর যদি দুই পাকে দেয় তাও হইবে ও সোমা থেকে অবশ্য রাখতে পারবেন কিনা আরো একবারের জন্য সোমা এদিক থেকে অবশ্য দীপালি থেকে রাখতে পারলেন না তিশা চাকমা থেকে অবশ্য ঋতু থেকে প্রিয়াঙ্কা দলের ক্যাপ্টেন প্রিয়াঙ্কা জয়পুরহাটের পক্ষে তিশা চাকমা এদিক থেকে বৃষ্টি থেকে দীপালি থেকে 11 নম্বর যাচ্ছে মধ্যে খেলার কাকুলি নিয়ন্ত্রণ কাকুলি থেকে অবশ্য আদিবাসী এই মেয়েটি জার্সি নাম্বার 12 নম্বর যাচ্ছে মধ্যে খেলোয়াড় অনিকা আলেফা এটা কোনো কথা কাদের কাজটা হচ্ছে না একেবারে গোল কিপারের এই খেলোয়াড়টা ছিল বিয়ান কি করলো রে নপর এবারে অবশ্য নপর থেকে রাখতে পারবেন কিনা নপর বল চলে গেল সরাসরি 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে দুই দল আজকে যে পরিমাণে খেলাটা খেলছে আজকে কিন্তু একটা কথা বলতে হয় আজকে প্রত্যেকটা যুবকের টাকা শোধ হয় নাই ও 10 টাকা হয়েছে আর 10 টাকা লাগে আচ্ছা এ ভাই হাফ টাইমের আগতে 10 টাকা হয়েছে আর হাফ টাইম খেলা দেখে 15 টাকা পরে বাকি 10 টাকা দিয়ে দেয় কি করবে কর্নার কিক প্রথম কর্নার লম্বা করে বাইরে চালাতে হেড করার প্রচেষ্টায় আর একবার জন্য জার্সি নাম্বার 9 বৃষ্টি থেকে অবশ্য রূপা থেকে সোমা থেকে রাখতে পারলেন না অনিকা থেকে অবশ্য বৃষ্টির পা থেকে বল চলে গেল সরাসরি 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে আপনারা দেখছেন প্রচুর দর্শকের আগমন হয়েছে আজকে মাঠটাতে এক প্রান্তে দেখেন নির্ধারিত খেলার সময় শেষ হয়েছে 1 মিনিট অতিরিক্ত টাইম যুক্ত হয়েছে প্রথম অর্ধের 1 মিনিট প্রথম অর্ধে 1 মিনিট যুক্ত হয়েছে লম্বা করে ট্রেন আসবি লম্বা ট্রেন নজর প্রস্তুত রাখতে পারলেন না বল চলে গেল
500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ফুটবলার মুন্নি। আমরা মুন্নির জন্য শুভকামনা রাখবো। কাউন্টার অ্যাটাকিং এ আসার চেষ্টা, কাউন্টার অ্যাটাক, আর একবার যেন কাউন্টার অ্যাটাক। আর এছাড়া অবশ্য নপুর বা পার্বত্য থেকে ডান দিক থেকে আক্রমণে আসার চেষ্টা, আর একবার যেন আলেফা আলেফা আলেফা, আরো একবার যেন আলেফা আলফা থেকে অবশ্য বলতে বলতেই প্রথমার্ধের খেলা শেষ। কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবে না, শুধু দুই কোচ, এক প্রান্তে আজম ভাই আর এক প্রান্তে আমাদের ডিফেন্স ভাই, আর কেউ না, আর কেউ না। দুইজন পানি নিয়ে যান, পানি নেওয়ার জন্য জোবাইর আছে, পানি মন্ত্রী আমাদের জাহানুর মামার ছেলে। এ তুই কি ব্রাজিল না? এ ঘুরতো ঘুরতো তুই কোন দেশ? আর্জেন্টিনা। প্রদর্শক প্রথমার্ধের খেলা শেষে এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। এক প্রান্তে আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব 0, আর এক প্রান্তে জয়পুরহাট পানার বাজার ফুটবল একাডেমি 0। এই যখন অবস্থা, আমি মাইক্রোফোনে দুটো কথা বলার জন্য করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি ধর্মপাল ইউনিয়ন শাখা যারা মোহাম্মদ তারিফ ইসলাম, ওনাকে দুটো কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজনে আমাদের যে মানুষটি খেলা শুরু হওয়ার থেকে আমরা এই মাঠে আনার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সময়ের জন্য আসতে পারিনি এবং দলীয় কাজে এবং নিজস্ব কাজে ঢাকায় ছিল, বাইরে ছিল। সেই আমাদের প্রধান অতিথি আলহাজ ফয়সাল কমেন্ট চৌধুরী, পৌর মেয়র এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি জলঢাকা উপজেলা, এবং এখানে আরো উপস্থিত আছেন আমাদের বিএনপির অনেক নেতাকর্মী এবং আমাদের কৃষক দল থেকে শুরু করে তাঁতি দল, যেগুলো অঙ্গন সংগঠন আছে সবাই উপস্থিত আছে, এতগুলো নাম বলা যাবে না। এবং খেলার মেজরিটি কমিটির সদস্যবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি ধর্মবলে বেশি কিছু বলতে চাই না, সবাই আমার পরিচিত, তবে ইয়ং জেনারেশনের জন্য আমি একটা কথা বলতে চাই। আপনারা যেভাবে শুরু থেকে এই খেলাটাকে সাপোর্ট দিয়েছেন এবং ধৈর্যশীলভাবে খেলাটাকে আপনারা উপভোগ করেছেন, আপনাদেরকে আমি যে কিভাবে ধন্যবাদ দিব তা আমার জানা নাই। তবে আমি আপনাদের পাশে প্রত্যেকটা বছরে এরকম মিজরিডিং কমিটি খেলা যদি ছাড়ে, আমি আপনাদের পাশে কথা দিলাম থাকবো, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। আর আমাদের ধর্মপাল ইউনিয়নের ময়মুরবি, তাদেরকে আমরা সম্মান করি, এবং আমাদের জামাতের অঙ্গ সংগঠন থেকে শুরু করে যারা আছে তারা খুব আমাদের কাছের লোক, ভালো। তবে তারা যেভাবে এই আমাদের ফুটবল টুর্নামেন্টকে যেভাবে সহযোগিতা করেছে, আগামীতেও যদি এরকম জাহানুর ভাই, যারা মিজরিডিং কমিটির আরো সদস্যবৃন্দ আছে, সবাই যদি এভাবে যদি সহযোগিতা করে, তাহলে আমাদের প্রতিটা বছরে এই বিসি সারের যে মাঠ, এই মাঠে প্রতিটা বছরে একটা ভালো ফুটবল টুর্নামেন্ট এই ধর্মপাল ইন্ডিয়ানে উপহার দিতে পারবে। তবে আমি এই আশাবাদ করে আমার বক্তব্য আমি শেষ করছি, সময় যেহেতু কম। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাই আজকে সম্মানিত শুভ উদ্বোধক, আমাদের যুবকদের মধ্যে অন্যতম একজন, আমাদের ডোমার উপজেলা শাখার ছাত্র দলের সম্মানিত সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ডোমার উপজেলা শাখা যারা মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ ভাইয়ের জন্য আমরা শুভকামনা রাখবো। যে মানুষটা আজকে ওনার মূল্যবান সময়টা ব্যক্ত করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ওনার জন্য শুভকামনা রাখবো। আমরা ধন্যবাদ জানাই আজকে সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ ফয়সাল কমেন্ট চৌধুরী। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য করছি জনাব মোহাম্মদ সিদ্দিক ফারুকী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জলঢাকা উপজেলা শাখা। ওনাকে শুভেচ্ছা, ওনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মপাল ক্রীড়া সংঘের কর্তৃক আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এই ফাইনাল টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন গোল্লা ইউনিয়নের সাবেক সভাপতি জনাব জহুরুল ইসলাম ভাই,
আমাদের মাঝে উপস্থিত আছেন জলঢাকা উপজেলার আইকন, আমাদের আস্থাভাজন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমর চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আপনাদের মাঝে এই কথাটা বলতে চাই, বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান ওনার যে নির্দেশনা যে প্রতিটি প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষককে সক্রিয় করে বাংলাদেশের প্রতিটি এলাকায় যেন খেলাকে আরো ত্বরান্বিত করা যায় সে লক্ষ্যে কাজ করছেন এবং সেখানে ছেলে এবং মেয়েদের সবাইকে সম্পৃক্ত করার জন্য নির্দেশনা অলরেডি চলে এসেছে। আগামীতে আরো খেলাধুলার যে সরঞ্জাম এগুলা আমরা কিন্তু উপজেলা থেকে পাবো এবং আপনারা আমাদের জেলার যারা নেতৃবৃন্দ থাকবে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের খেলাধুলার সামগ্রী দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে খেলাধুলা দেখবেন, কোনো বিশৃঙ্খলার জন্য না হয়। আমি এই এলাকারই সন্তান, আমার বাড়ি এই গোলনা সর্দারপাড়ায়, এই চিরেভিজা আমাদের সর্দারপাড়াতে বাড়ি। আমি জলঢাকাতে থাকি, সেই সুবাদে রাজনীতির সাথে সক্রিয় হয়েছি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুশৃঙ্খলভাবে এ যাবত খেলা দেখছেন এবং খেলাটি সুন্দরভাবে দেখেন। এবং এরপরে লটারি, র্যাফেল লটারি আছে, লটারি হবে, লটারি বিজয়ীরা পুরস্কার পাবেন। এরপরে সায়েন্স কিউজার হবে, সায়েন্স দেখেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে তার সম্মানিত অপরের অতিথি মহোদয় কি শেয়ার সাথে তো সরাসরি ধরে আছে, সরাসরি ধরে আছে। আজকে লাইভটা দিয়ে একটু কথা কোনা আছে। হ্যাঁ, যারা আচ্ছা তাহলে আমরা যারা দুই দলের কোচ রয়েছে ভাই, দুই দলের কোচ দয়া করে এই টাচ লাইনে আসবেন, উত্তর টাচ লাইনে। আজব ভাই এই টাচ লাইনে, এই টাচ লাইনে আসেন। হ্যাঁ আসেন আসেন, এই টাচ লাইনে। এই যে দীপেন ভাই কই, দীপেন ভাই, দুই কোচ দুই টাচ লাইনে থাকবেন, এইদিকে একজন এইদিকে একজন। যাদের যতটুকু দরকার সেতটুকু ব্যবহার করেন। দর্শক, আমরা দেখছি বড় ধর্মপাল কর্তৃক আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টের আজকে মেগা ফাইনাল ম্যাচ। দুই দলের মধ্যে একাধিক তারকা ফুটবলারদের নিয়ে আজকের এই টুর্নামেন্টের পর্দা নামতে চলেছে। এক প্রান্তে বগুড়া আর এক প্রান্তে জয়পুরহাট। আমরা চাইব প্রথমার্ধ যেরকম ভাবে গেছে বলতে বলতে রেফারি ফেরদৌস আলমের বাসি থেকে শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা। আমরা ধন্যবাদ জানাই যে মানুষটা গেটম্যান হিসেবে আমাদের প্রত্যেকদিন থাকে, যারা মোহাম্মদ শাহানুর রহমান, ওই যে দেখেন হাত তুলছে। আমরা ওনার জন্য শুভকামনা রাখবো এবং যারা চতুর্দিকে রয়েছেন এবং কমিটির ভাইদের প্রতি আমরা স্পেশাল ভাবে শুভকামনা রাখবো। ঠিক করবে ধন্যবাদ জানাই আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জনাব আলহাজ মোহাম্মদ ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের যুবকদের আইডল। আমরা যুবকরা যদি কোনোদিন ওনার কাছে যাই তো জলঢাকার এমন কোন যুবক নাই যে ওনার কাছ থেকে ফিরে এসেছে। আমরা সবাই আমাদের আজকে এখানে সম্মানিত প্রধান অতিথির জন্য শুভকামনা রাখবো, যারা আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে জলঢাকার মাটিকে আবারও পুনরায় জীবিত করতে পারে এই মানুষটা, যারা মোহাম্মদ কমেট চৌধুরী আবারও যেন দুঃখী মানুষের জন্য খাদেম হতে পারে এই মানুষটা, আমরা এই শুভকামনা রাখবো। আমরা দেখেছিলাম যখন এই মানুষটা মেয়র ছিল, প্রত্যেকটা মানুষের রাত 2টা পর্যন্ত, রাত 3টার সময় রাতে উনি যে খোঁজ নিতেন আপনি খেয়েছেন কিনা, রাতে আপনি ঘুমাচ্ছেন কিনা। ওনার একটা প্রতিজ্ঞা ছিল
যে যতক্ষণ জলঢাকার মানুষ শান্তিতে ঘুমাবে না ততক্ষণ আমি কমেট ঘুমাবো না। আমরা কমেট চৌধুরীর জন্য শুভকামনা রাখবো। রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ধর্মপাল ইউনিয়নের 4 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার পদপ্রার্থী আমাদের রাসেল ভাই, যে এই মাঠ থেকে যে ভাইরাল ডায়লগটা হয়েছিল, ঘটক দেখছেন ঘটক, এই যে রাসেল ভাই আর রিপন ভাইয়ের কথা বলেছিলাম, এই দুইটা মানুষ সেই রাসেল ভাই। আমরা রাসেল ভাইয়ের জন্য শুভকামনা রাখবো, হাতটা তুলবেন। এবং আমরা শুভকামনা রাখবো এই টুর্নামেন্টে যিনি নেপথ্যের কারিগর, এই টুর্নামেন্টের প্রাণভবরা, যার কথা না বললেই নয়, আমাদের আজকে এখানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফাহমিদ ফাজাল, কমেট চৌধুরীর আস্থাভাজন ক্রিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাহানুর রহমান, উদ্যোক্তা ও সমাজসেবক ধর্মপাল ইউনিয়ন পরিষদ, এবং এই টুর্নামেন্টের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রিপন ইসলাম, সাধারণ সম্পাদক অত্র টুর্নামেন্ট, এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ আরমান আলী। মামা আরমান আলী জাস্ট বাঙালি পরি সেইভাবে আছে বিষয়টা। আমরা এনাদের সকলের জন্য শুভকামনা রাখবো। মিল্লা, সাকুয়া, সিদ্দিক, শান্ত, রাসিল, তানভি, তুষা, মেহেদি, যারা রাজু সহ যারা রয়েছেন এনাদের সকলের জন্য শুভকামনা রাখবো। যাদের নামগুলো বলতে পারছি না তাদের সকলের জন্য শুভকামনা রাখবো। নপর থেকে অবশ্য রাখতে পারবেন কিনা? আলফা, আলফা থেকে যাচ্ছি নাম্বার 7 নম্বর যাচ্ছে আমাদের খেলোয়াড় প্রিয়াঙ্কা থেকে অন সেকেন্ড, আরো একবার সুরভি মাঠে পড়ে রয়েছে অবশ্য সুরভি। তো আপনারা দেখছেন আজকে এই মাঠটাতেই যে সকল দর্শকের বাহিরে যারা মাঠের বাইরে টিকিট ছাড়া দেখছে তাদের মধ্যে দেখেন, এই যে দেখেন উপরে যারা উঠেছে এবং যারা ওই যে কাপড়ের নিচ করে দেখছে, তারা একটু মাথায় রাখেন এই মানুষগুলা প্রত্যেকটা মানুষ এরা বউকে ভয় পায়। মুখগুলো চিনাই রাখেন, কারণ 20 টাকা খরচ করি দেখলে বাড়ি যে বউয়ের খবর আছে। দেখেন প্রত্যেকটা দেখেন। আমার চাচা যিনি আজকে ময়মনসিংহ থেকে এসেছে খেলা দেখার জন্য, মাসুদ চা, আমার সামনে এই যে দেখেন 20 টাকা টিকিট কাটিয়ে তারপরে ঢুকছে, আর বাড়ির লোক আপনারা 20 টাকা টিকিট কেটে আজকে খেলা দেখতেছেন না, এটা আসলে খুবই দুঃখজনক। তো ভাই আপনার যাদের টাকা নাই তখন কমেন্ট ভাইটা ধার নেন, আইছেন তো তারপরে মাঠে আইছেন, তাও খেলা দেখেন। ওই দেখেন মুরব্বী চাচা কত তো কায় কইছে ওই মুখ ভয় পাও, তাহলে আইছেন টিকিট কাটি ঢোকেন। নম্বর 12 নম্বর যাচ্ছে আমাদের খেলোয়াড়, রাখতে পারবেন কিনা দীপালি থেকে অবশ্য ওয়ান সেকেন্ড, আরো একবার জন্য জায়গা থেকে অবশ্য চমৎকার হয় মেম থেকে অবশ্য 12 নম্বর যাচ্ছে আমাদের খেলোয়াড় অনিকা থেকে রাখতে পারবেন কিনা, বল চলে গেল সরাসরি 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থেকে 11 নম্বর জাতীয় পদক খেলোয়াড় সুরভি থেকে মিম থেকে হেঁটে হেঁটে খেলার চেষ্টা, ওয়ান সেকেন্ড, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। খেলাটা সরাসরি সম্প্রচার করছি কচুকাটা মিডিয়া, আমাদের নীলফামারীর প্রথম স্পোর্ট পেজ কচুকাটা মিডিয়া। আপনারা যারা আজকে কচুকাটা মিডিয়ার পর্দায় খেলাটা দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন এবং আপনারা নিজেরা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন পর্যন্ত কোন দল গোল করতে 12,000 টাকা পুরস্কার দেওয়ার পরও এখনো গোল হয়নি, এবং প্রথম গোলদাতা তবে একটা ঘড়ি যারা মোহাম্মদ তারিক ইসলামের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এর পরিবারের পক্ষ থেকে। আলেফা
হায় হায় বিয়ান, এক্সিলেন্ট কিক, এক্সিলেন্ট কিক। আলেফা দলীয় ক্যাপ্টেন। তা আমাদের কমেন্ট ভাই কিন্তু মাঝে মাঝে মনে হয় মনে মনে বলতেছে এই যদি 4টা গোল হয়। ফুটবল অনিশ্চয়তার কোনো কিছু নাই, অসম্ভবকেই সম্ভব করাই হচ্ছে ফুটবল। আমরা গত বিশ্বকাপে দেখেছিলাম আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স লাস্ট টাইম এসে 2-2টা গোল শোধ করেছিল কমেন্ট ভাই। সেটার পুনরাবৃত্তিও ঘটতে পারে কিন্তু যে কোনো ম্যাচেই। এখন পর্যন্ত যদিও বা কোনো দল গোল করতে পারেনি, প্রচুর দর্শকের আগমন। যাই হোক, যদি সময় কম, সময় অনেকটা চলে গেছে খেলার, যদি 3টা গোল কেউ করতে পারে একক খেলোয়াড়, তাহলেই 12,000 টাকা পুরস্কার। এবং সেই সাথে আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছে, আগামীকাল এই মাঠে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আগামীকাল এই মাঠে খেলবে এই অঞ্চলের বিবাহিত বনাম অবিবাহিত দল। বিবাহিত দলের পক্ষে যে সকল ভাবিরা আজকে খেলা দেখতে এসেছেন, যাদের পক্ষে খেলবে, দয়া করে কালকে জোহরের আগেই ওদেরকে খাওয়ায় দাওয়ায় মাঠে বাড়ায় দেবেন। আর অবিবাহিতদের পক্ষে যারা রয়েছেন, দয়া করে আল্লাহর রাস্তে কাল সকালবেলা চাল ভাজি মাঠ আসিবেন। আর যদি বিবাহিত দলের খেলোয়াড় যদি কম পড়ে, তাহলে কমেন্ট ভাইকে কালকে দাওয়াত দিতে পারে। কমেন্ট ভাই কিন্তু এক সময়কার দুর্দান্ত ফুটবলার, আপনারা হয়তো জানেন না। আলেফা টেন্ডারের জায়গা থেকে করছে, আলেফা বল চলে গেল সরাসরি 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। অবশ্য গোলের দরকার, যে কোনো একটা দল গোল করলে কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচটা জমে যাবে ভাই। গোল করার জন্য দুই দল একেবারে মরিয়া হয়ে উঠেছে অবশ্য আজকে এই মাঠটা দেয়। এক প্রান্তে বগুড়া আর এক প্রান্তে রয়েছে অবশ্য জয়পুরহাট। প্রিয়াঙ্কা থেকে দীপালি থেকে অনেকা, জার্সি নাম্বার 2 অনেকা, 12 নম্বর যাচ্ছে মতো খেলোয়াড় দীপালি, 12 নম্বর যাচ্ছে পর্যন্ত খেলোয়াড়। দুজনের অবশ্য সাইজের মিল রয়েছে। জার্সি নাম্বার 12 ফুলথই ম্যাচ পরিচালক নীলফামারী জেলা রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম 3 জন রেফারি। প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন ফেরদৌস আলম এবং তার 2 সহকারী হিসেবে 2টা স্লাইডে অত্যন্ত বিশ্বস্ত প্রহরী। এক প্রান্তে রয়েছে মোহাম্মদ এবং আর এক প্রান্তে রয়েছে বিথি রায়। লক্ষ্য করে বাড়াবেন অবশ্য, কর্নার কর্নার বাড়ানোর জন্য প্রস্তুত বগুড়ার পক্ষে। ঠিক করবে বগুড়া, বগুড়া কিক করার জন্য প্রস্তুত বগুড়া। চমৎকার ক্রস, এদিকে তিশা চাকমা, কি কাণ্ড ভাই কাকা। গোল হওয়ার চা হয়েছে, ডাপে লাগি ঘুরে আসছে। এ বাবাজি, গোল যারা দেখতে চাচ্ছেন, আপনাদের একটা ফর্মুলা বলে যাচ্ছি। এই ফর্মুলা যদি কাজে লাগান তাহলে গোল হলেও হতে পারে। এই যে আমার সোজায় দেখেন, সাদা পাঞ্জাবিওয়ালা, সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচা বসে খেলা দেখছে। হাতটা তুলেন তো, শুনতে পাচ্ছেন? হাতটা তুলেন। হ্যাঁ, আপনাকে বলছি বাবাজি, হাতের মুষ্টিগুলো ছেড়ে দেন। আর তাতেও যদি কাজ না হয়, আল্লাহর রাস্তায় একটু লুঙ্গি ধরে ঝরান দেন, দাঁড়াই লঙ্গি ছাড়াই দেন, তাই যদি গোল হয়। তা হেক কমেন্ট ভাই টাকা 12,000 যায় যাও। জার্সি নাম্বার 12 নম্বর যাচ্ছে মজা খেলোয়াড় ডিফারি থেকে অবশ্য রাখতে পারবেন কিনা। চমৎকার ক্রস, অনেক থেকে অবশ্য কাকলি থেকে সমা থেকে অবশ্য কাদের কাজটা হচ্ছে না। সকল মহিলা মামনেরা যারা আজকে পরন্ত বিকেলে খেলা দেখার জন্য এসেছেন, যাদের থাকার কথা ছিল আজকে পরন্ত বিকালই স্টার জলসা মুভি জি বাংলা টিভির পর্দায় যাদের চোখ রাখার কথা, তারা আজকে একটা চমৎকার লাইভ ফুটবল খেলা দেখছেন। আপনাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন আমাদের কমেন্ট ভাইয়ের পক্ষ থেকে। আপনাদের প্রত্যেকের কাছে শুভেচ্ছা রইল। আপনাদের আগাম আমন্ত্রণ জানাচ্ছে আগামীকাল এই মাঠে খেলবি বিকেল ঠিক 3 ঘটিকায় বিবাহিত বনাম অবিবাহিত দলের খেলা। এবং আগামীকাল আপনাদের দক্ষিণ পাটকাপাড়া স্কুলে, প্রাইমারি স্কুল মাঠে
রয়েছে আর্জেন্টিনার সমর্থক বনাম ব্রাজিল সমর্থকের খেলা। আচ্ছা ভাইরা, দেখা যাক আজকে কোন দলের সমর্থক বেশি রয়েছে। আচ্ছা, এখানে ব্রাজিল সাপোর্টার কারা কারা রয়েছেন? ব্রাজিল আবার জোরে করতালি দেন তো ভাইয়া রে। ব্রাজিল সাপোর্টার এত কম হইলে হয়? এবার আর্জেন্টিনা। হ্যাঁ, বলবো হ্যাঁ, বলো। এ ভাইরা, আর্জেন্টিনা কারা কারা রয়েছেন? আর্জেন্টিনা আবার জোরে করতালি দেন তো। আমাদের কমেন্ট ভাই আর্জেন্টিনা, দেখছেন আমাদের রেফারিও কিন্তু আর্জেন্টিনা, এটা জানেন? আমি নিজেও ভাই আর্জেন্টিনা, লজ্জায় বলা যায় না। ওয়াও, তাহলে গোল রাখতে পারবেন কিনা? হায় হায় হায়, তাদের কাজটা হচ্ছে না। খেলোয়াড়দের মাঠে খেলোয়াড় সুলভ আচরণ করে অনুরোধ করছি। খেলোয়াড়দের মাঠে খেলোয়াড়ের সুলভ আচরণ করার জন্য অনুরোধ করছি। আলেফা, আলেফা, কেউ মাঠে ঢুকবেন না, আলেফা দাঁড়াও। আলেফা, ঠান্ডা। বিয়ান, শোভা, মিম, দীপারি, আলেফা, দাঁড়াও, থাক মানে থাক। যারা যেখানে রয়েছেন দয়া করে ওই জায়গায় থাকবেন। আলেফা, যা ভিতরে যাবন, যা কি ঠিক করবে? কিকটা যেন প্রস্তুত। প্রিয়াঙ্কা কিক করছেন, প্রিয়াঙ্কা লম্বা করে বাড়িয়েছেন। প্রিয়াঙ্কা থেকে অবশ্য যাচ্ছে নম্বর 7 নম্বর যাচ্ছে মধ্যে খেলোয়াড়, রাখতে পারবেন কিনা? অবশ্যই দিক থেকে নপুর থেকে অবশ্য 1 সেকেন্ড, আরো একবারের জন্য নুপুরের জন্য অবশ্য রাখতে পারবেন কিনা? সেন্টার সার্কেল বরাবর জায়গায় সে স্ট্যান্ডার্স খেলোয়াড় তিশা চাকমা থেকে অবশ্য রাখতে পারলো না। সোমা থেকে দীপালি থেকে আরো একবারের জন্য সোমা কাউন্টার এটাকে আসবে টেপে বাগোড়া, আরো একবারের জন্য বাগোড়া, রাখতে পারলেন না। বল চলে গেল 500 টাকা অতিক্রম করে মাঠের বাইরে। আজকের খেলার সম্মানিত শুভ উদ্বোধক যারা মোহাম্মদ আশরাফুল আলম আশরাফ, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দোমার উপজেলা শাখা। চমৎকার কে ঢাকা থেকে অবশ্য দীপালি থেকে মিম থেকে রাখতে পারবেন কিনা? আরো একবারের জন্য 1 সেকেন্ড, বারবার অ্যাটাক করছে দুটো দল, কিন্তু যেটা হওয়ার দরকার সেই গোলটা হচ্ছে না। নপুর থেকে অবশ্য তিশা চাকমা থেকে রাখতে পারলেন না। আরো একবারের জন্য এদিক থেকে অবশ্য রূপার নিয়ন্ত্রণে রূপা থেকে অবশ্য সোমা থেকে মিম থেকে দীপালি থেকে জার্সি নাম্বার 12 কাকুলি থেকে অনিকা থেকে অবশ্য রাখতে পারবেন কিনা? আরো একবারের জন্য কাউন্টারের আগে অবশ্য জয়পুরহাটের পক্ষে আরো একবার জয়পুরহাট। এ বাবাজি, একেবারে বলটাকে কোলবালিশ পাইছে ভাইরা। আর যুবকদের একটা কমন ডায়লগ, যাদের বউ নাই তাদের রাতে কোলবালিশ ছাড়া কোনো উপায় নাই। যাদের বউ নাই তাদের কোলবালিশ ছাড়া কোনো উপায় আছে? অন্তত একটা রাত্রিবেলা বাতাস করার জন্য এই গরমের মধ্যে একটা বউ দরকার। ঠিক করবে। এ ভাই দুইজনে যদি ভাইটা ভাগ করি, আপনারা যারা এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করছেন না, আপনারা ভাবছেন যারা এখন আসলে এই সময় টিকিট সংগ্রহ করে কি করব, আপনাদের জানিয়ে দেই খেলার শেষে রয়েছে একটা মনোযোগ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপরে রয়েছে রাফেল ড্র। আপনাদের বলে দিচ্ছি রাফেল ড্র এবং পুরস্কার রয়েছে। আজকে রাফেল ড্রটি প্রথম পুরস্কার একটা এলইডি টেলিভিশন এবং এই টিকিটেই না। আপনারা দয়া করে টিকিট গুলো হারাবেন না। ওই যে একটা কথা দেখেন এই সৈয়দপুর মেলায়, টিকিটের রং টিয়া, জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া। এই কথা কেয়া সুন্দর মামা জাহানুর মামা
ধর্মপালের মানুষদের টাকাগুলো টিপি দিবে। এবং একটা কথা বলি, আজকে যে মানুষটা আজকে টিপিটা পাবে তার মতো বউয়ের আদর আজকে কেউ পাবে না। আর যায় বিয়াও করে নাই, ওর মাও যদি বাড়ি টিভি ধরি দেখো তো পড়া বাদি তো টিভি দেখা জার্সি নাম্বার 5 চমৎকার ভাবে 4 নম্বর আছে আমাদের খেলোয়াড় আর রূপা থেকে দীপালি থেকে অবশ্য রাখতে পারবেন কিনা দীপালি থেকে অবশ্য রাখতে পারলেন না অবশ্য অনিকা জার্সি নাম্বার 12 অনিকা থেকে অবশ্য কান্টার রেখে জয়পুরহাট চমৎকার একটা গোসালো ফুটবল নপর থেকে দলীয় গোল রক্ষক সুবন সূচনা গোটাকে নিজ নিয়ন্ত্রণে তুলে নিয়েছেন। অবশ্য 2 মিনিট অতিরিক্ত টাইম যুক্ত হয়েছে। অবশ্য এই 2 মিনিটের মধ্যে যদি কোনো দল গোল করতে না পারে তাহলে সরাসরি টাই ফিগারের মাধ্যমে আজকে একটা দলকে বিজয় ঘোষণা করা হবে। আপনারা দেখছেন আজকের খেলায় যদি সেরা দর্শকের খেতাবে নাম দেওয়া যায় তাহলে কারে দেওয়া যায় বলেন তো? ওই যে দেখেন আজকে যেটা বলছিলাম যাদের টাকা নাই টিকিট কাটার, ওইখানের মধ্যে একটা মানুষ এই মাঠের সাথে আর একটা মাথায় ওনার মাঠ দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমি বাংলায় বলি সাদে মাল্লাই। ওই মানুষটাই আজকের খেলার সেরা দর্শক। ওই যে দেখেন ওই যে অটোর উপর স্তরী আছে, নামছে বোধ হয় নামছে। এবং সেই সাথে আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছি, জনাব মোহাম্মদ রাসেল ইসলাম আপনাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার পদ আলেফা মেম্বার পদপ্রার্থী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ রাসেল ইসলাম। আমরা ওনার জন্য সকলে দোয়া করব এবং আপনাদের সকলের সাহায্য চেয়েছেন যে মানুষটা জনাব মোহাম্মদ রাসেল ইসলাম। এবং ধন্যবাদ জানাই এই মুহূর্তে যদি একটা গোল কেউ দিতে পারে তাহলে কমেন্ট বাড়ির পক্ষ থেকে 2000 টাকা পুরস্কার। টাকাটাও কমছে, সময়ও কমছে। বুঝলি, আমি কমিটির ভাইদের মাঠের চতুর্দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। কমিটির ভাইদের মাঠের চতুর্দিকে আপনারা হয়তো ভাবছেন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিনা, এই জায়গায় থাকি দেখেন, ওই দেখেন বক্সের গাড়ি চলে এসছে, দেখছেন ভাই? কোটে মারলু রে, ম্যাচ রেফারি ফেরদৌস আলম। আপনারা দয়া করে কমিটির ভাইরা চতুর্দিকে যাব এবং আমার নিয়ে অতিরিক্ত খেলোয়াড়রা মাঠে যাবে না। হ্যাঁ, আমাদের সাবেক ফুটবলার মুন্নি হাতটা তুলবে, সাবেক ফুটবলার মুন্নি মিডিয়া ভাই খেলা এই খেলোয়াড়রা ভাই যারা যেখানে আছেন ওইখানে সুরভি যা তুই যা, যারা যেখানে রয়েছে ওই জায়গায় থাকো। দর্শকের মাঠে ঢুকে না ভাই, দীপেন ভাই বাইরে দেন, এগুলো বাইরে দেন, আমরা তো আসি এই জায়গায়, বাইরে দেন। আপনারা যখন যাবেন বাইরে যান। কোন দর্শক মাঠের ভিতরে, কমিটির ভাইরা বাইরে থাকেন, কমিটিরাও বাইরে থাকেন। আমার একটা বিশ্বাস আছে যে এই মাঠটাতে আমি পুরো টুর্নামেন্ট জুড়ে ধারাভাষ্য দিয়েছি, প্রত্যেকটা দর্শকের আশা করি মনে জায়গা করেছি। আপনারা দয়া করে কেউ প্রবেশ করবেন না মাঠে। কমিটির ভাই তো